নমস্কার বন্ধুরা, গল্প কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ভোলেনাথ, মাতা পার্বতী ও এক তাঁতির কাহিনী বলতে চলেছি। এক সময়ে রতন নামে এক গরিব তাঁতি এক গ্রামে বাস করত। সে একাই থাকতো। তার হাতের কাজ ছিল অসাধারণ। সে যাই বোনে তাই সবার ভালো লাগে। দিব্যি তাতে তার কোনো রকমে দিন কেটে যায়, কিন্তু তাতে তার সংসারের অভাব কাটে না। সে ছিল বড়ই শিবভক্ত। সে রোজ শিবের পুজো করত। একদিন সে মহাদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, বাবা, আমি তোমার রোজ পুজো করি, এত ডাকি তোমায়, কই তুমি তো সাড়া দাও না। আমার কষ্ট তো কমে না, অভাব যে কাটে না বাবা, তুমি দয়া করো আমার ওপর। তার চোখের জল আর কষ্ট দেখে মাতা পার্বতী মহাদেবকে বললেন, স্বামী, রতন আপনার একনিষ্ঠ ভক্ত, তার কষ্ট কি আপনার চোখে পড়ে না? ওর এত কষ্ট, আপনি ওর ভাগ্য বদলে দিন, যাতে ও 2 পয়সা বেশি রোজগার করতে পারে আর ওর অভাব দূর হয়ে যায়। তখন ভগবান শিব বললেন, আমি ওর ভাগ্য পরিবর্তন করতে পারবো না। তখন মাতা পার্বতী বললেন, ঠিক আছে, আপনি যখন পারবেন না, তখন আমি ওকে ধনসম্পদ দেব। আপনার কোনো একনিষ্ঠ ভক্তের কষ্ট আর অসম্মান আমি দেখতে পারবো না। তখন ভগবান শিব বললেন, পার্বতী, এভাবে তুমি ওর ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তখন মাতা রতনের চলার পথে এক থলি মোহর রেখে দিল। রতন পথ ধরে হেঁটে চলে গেল, কিন্তু মোহর ভরা থলি তার চোখে পড়ল না। মহাদেব বললেন, পার্বতী, কই রতন তো তোমার মোহর দেখতেই পেল না। মাতা পার্বতী বললেন, আমি ওকে টাকা দেবই। তারপর এক পথের ধারে এক বৃদ্ধা সেজে বসে রইলেন, যে পথ দিয়ে রতন যাচ্ছিল। তিনি রতনকে বললেন, বাবা, আমার বয়স হয়েছে, আমার সাথে যে ভারী বোঝা আছে তা নিয়ে চলতে পারি না, তুমি আমাকে সাহায্য করো বাবা। রতন বলল, ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব। চলতে চলতে বৃদ্ধা এক মন্দিরের সামনে এসে বলল, বাবা, আমি এই মন্দিরেই থাকি, আমার বাড়িঘর নেই, তুমি আমাকে সাহায্য করলে, তাই এই স্বর্ণমুদ্রা দুটি রাখো, এতে তোমার ভাগ্য পরিবর্তন হবে। তারপর রতন সেই স্বর্ণমুদ্রা দুটি তার কোমরের ধুতিতে রেখে চলতে লাগলো। সামনে এক জলাশয় দেখে সে স্নান করতে গেল, আর তার সেই স্বর্ণমুদ্রা দুটি জলে পড়ে গেল। তখন মহাদেব বললেন, কি পার্বতী, এত চেষ্টা করেও রতনের ভাগ্য ফেরাতে পারলে না? তখন মাতা বললেন, আমি ওকে টাকা দেবই, ওর ভাগ্য আমি পরিবর্তন করবই। তখন মহাদেব বললেন, ঠিক আছে, আবার চেষ্টা করে দেখো। তারপর মাতা এক গৃহবধূর রূপ ধারণ করে রতনকে বলল, এই নাও তোমার পাওনা টাকা। রতন বলে, কে তুমি মাতা? মাতা বললেন, আমি উমা, তুমি আমাকে চিনবে না, আমি তোমাকে চিনি, তুমি রতন তাঁতি। তুমি আমাকে অনেক দিন আগে এক বেনারসি শাড়ি বুনে দিয়েছিলে, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তখন রতন দেখল তাতে অনেক স্বর্ণমুদ্রা, তাই দেখে সে খুব খুশি হয়ে গেল। আর তার প্রতিবেশী শুনতে চাইলে সে তাদের সব কিছু খুলে বলল। আর রাতে সেই প্রতিবেশী তার ঘর থেকে সেই স্বর্ণমুদ্রার থলি চুরি করে নিয়ে গেল। সকালে রতন মুদ্রা চুরি গেছে হয়ে দেখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ভাগ্যে যখন টাকাই নেই তখন কর্ম করে হবে কি? তাই বলে সে তাঁত বোনা বন্ধ করে না খেয়ে বসে রইল। তখন মহাদেব পার্বতীকে বললেন, তুমি ওর ভাগ্য পরিবর্তন করতে পারলে না, তোমার টাকা দেওয়ার চক্করে আজও উপোস করে বসে আছে। এর আগে ওকে কখনো না খেয়ে থাকতে হয়নি, কম টাকা উপার্জন করলেও। তখন মাতা পার্বতী বললেন, এসব আপনার ছলনা স্বামী, আপনি আপনার ভক্তের ভাগ্য পরিবর্তন করতে পারেন না, এটা কখনো হতে পারে? তখন ভগবান শিব বললেন, পার্বতী, ওর ভাগ্য পরিবর্তন আমার হাতে নেই, ওর ভাগ্য পরিবর্তন ওর নিজের হাতেই আছে। ও যদি বেশি উপার্জনের জন্য বেশি কর্ম করে, তবেই আমি ওকে সাহায্য করতে পারি, আর তারপরেই ওর ভাগ্য পরিবর্তন হবে। তখন মাতা বললেন, বুঝেছি স্বামী, আগে কর্ম, তারপর ভাগ্য। তারপর মাতা পার্বতী সেই উমার রূপে রতনের সামনে গিয়ে বললেন, কি হয়েছে তোমার, মন খারাপ করে বসে আছো কেন? রতন বলল, আমার সব টাকা চুরি গেছে। উমারূপী মাতা বললেন, তাতে কি হয়েছে বাবা, তুমি আজ রাতের মধ্যেই 10টি শাড়ি বুনে রেখো, কাল সকালে আমি এসে তোমাকে ডাকবো পাশের গ্রামে হাটে যাওয়ার জন্য। তারপর রতন রাতের মধ্যেই 10টি শাড়ি বুনে রেখে দিল। পরদিন সকালে উমারূপী মাতা এসে রতনকে ডেকে পাশের হাটে নিয়ে গেলেন, আর সেখানে তার শাড়ি সবাই খুব পছন্দ করলো, আর 9টি শাড়ি বিক্রি হয়ে গেল। শেষের শাড়িটিও খরিদ্দার চাইলো, কিন্তু রতন বলল, আমি আগামীকাল আবার শাড়ি নিয়ে আসব, কিন্তু এই শাড়িটা আমি বিক্রি করব না,
এটা আমার উমা মায়ের জন্য। সে উমা মাকে অনেক খোঁজার পর দেখতে পেল উমা মা তার সামনেই এক মন্দিরে প্রবেশ করলো, আর সেই মন্দিরের সামনে পায়ের আলতার ছাপ দেখতে পেল। তার পিছু পিছু মন্দিরে গিয়ে দেখলো কেউ নেই, শুধু মায়ের মূর্তি। তখন রতন সব বুঝতে পারলো আর বলতে লাগলো, মা আমি সব বুঝেছি, তুমি উমা মায়ের রূপ ধরে আমাকে সঠিক পথ দেখিয়েছ। কর্ম ছাড়া ভাগ্য হয় না। এই শাড়ি তোমার জন্য মা, এরপর থেকে আমি বেশি বেশি করে খাটবো। তারপর থেকে রতন অনেক শাড়ি বুনে দূরের হাটে বিক্রি করে আসতো, আর এভাবেই তার অভাব ঘুচল। সে ধনী হয়ে গেল। তারপরও সে তাঁত বুনতো আর শিবের ভজন গাইতো। এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে কর্ম ছাড়া ভাগ্য হয় না, কর্মের দ্বারা নিজের ভাগ্যও পরিবর্তন করা যায়, আর তাতে ভগবানও সহায় থাকেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, আর আমাদের গল্প কাহিনী চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ভোলেনাথ।